বাস কিংবা ট্রেনে বসে নিশ্চিন্তে মোবাইলে কথা বলছেন, এমন সময় হঠাৎ করেই অদৃশ্য একটি হাত জানালা দিয়ে ঢুকে মুহূর্তের মধ্যেই আপনার প্রিয় ফোনটি নিয়ে গেল। কিছু বুঝে ওঠার আগে মোবাইল সহ সেই অপরাধী হাওয়া হয়ে যায়। প্রতিনিয়তই এমন ঘটনার মুখোমুখি হতে হচ্ছে বাস, ট্রেন সহ বিভিন্ন পাবলিক পরিবহনের যাত্রীদের। এ কারণে যাত্রীদের মধ্যে এখন তৈরি হয়েছে অদৃশ্য হাতের আতঙ্ক। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বাস ও ট্রেনের জানালা দিয়ে মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ভুক্তভোগীরা জানান, যানজটে আটকে থাকা বা সিগন্যালে দাঁড়িয়ে থাকা যাত্রীরা জানালার পাশে বসে ফোন ব্যবহার করলে চোরের দল সুযোগ নেয়। কয়েক সেকেন্ডের মধ্যেই জানালার ফাঁক দিয়ে ফোন টেনে নিয়ে গায়েব হয়ে যায় তারা। বেশিরভাগ ক্ষেত্রেই আশপাশের লোকজন বুঝে ওঠার আগেই ছিনতাইকারীরা জনতার ভিড়ে মিশে যায়। কাউরান বাজার সহ উত্তরা, টঙ্গী, আব্দুল্লাহপুর হাউস বিল্ডিং, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, গুলিস্তান, বাবুবাজার সহ বিভিন্ন এলাকার ব্যস্ততম সড়কে বেপরোয়া হয়ে উঠেছে চোর ছিনতাইকারী ও পকেটমার চক্রের সদস্যরা। ফার্মগেট থেকে মতিঝিলগামী একটি বাসে ভুক্তভোগী অফিস কর্মী সাব্বির হোসেন বলেন, বাসটা কাউরান বাজার মোড়ে থেমেছিল। আমি জানালার পাশে বসে ফোন চালাচ্ছিলাম। হঠাৎ এক হাত জানালা দিয়ে এসে ফোনটা টেনে নেয়। আমি শুধু এই বলতেই লোকটা অদৃশ্য। একই এলাকার আরেক ভুক্তভোগী মাহমুদা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, বিকেলে ক্লাস শেষে বাড়ি ফিরছিলাম। বাস সিগন্যালে দাঁড়ানো অবস্থায় জানালার বাইরে তাকিয়েছিলাম। সে সময় আমার হাত থেকে ফোন ছিনিয়ে নেয়। আমি ভয় পেয়ে চিৎকার করলেও বাসের চালক কিছুই বুঝে ওঠেননি। এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আমরা চেষ্টা করছি আমাদের মোবাইল টিমগুলোর সম্পৃক্ততা আরও বাড়ানোর। আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। রেল ভ্রমণেও একই চিত্র। ট্রেন প্ল্যাটফর্মে থামলে জানালা দিয়ে হাত বাড়িয়ে ফোন, ব্যাগ, এমনকি গলার চেইনও ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নিউজ 24। তারেক আহমেদ, কালবেলা।